ওরে বিহঙ্গ মুখ এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সঙ্গে রয়েছে সুচির সরপরি, ঘুমায় অরুণ সদূর অস্ত বচনে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর করেছে বিরলে। সবে দেখা দিল অকুল টিভির সপ্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিবির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সাহেব, কি বললেন ছোট সাহেব? জি, আপনাকে ভেতর মেশে ডাকছে। কি সব আজে বাজে বলছে? আমি কোনো সাপ সমান নই, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে বিদাদার মতো আপনাকে আমি দাদা ভাই বলে ডাকি। হ্যাঁ, তা কতদিন ধরে আছো বাড়িতে? নাম কি তোমার? আগে অনিল, অনিল মন্ডল। আছি মার সাথে। মাত্র মার সাথে? জি। তা তোমার চেহারা দেখে তো যাকে, তা কতদূর পড়াশোনা করেছো? আজকে অফিসিয়ালি ক্লাসে আর আনঅফিসিয়ালি আন্ডার গ্রাজুয়েট। মানে মানে এ ধরনের চাকরি পেতে গিয়ে তোমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে? আগে হ্যাঁ দাদা ভাই, কিন্তু সাহেবকে বলবেন না। আচ্ছা আচ্ছা, তোমাদের রাগ হয় না? হ্যাঁ, প্রতি মুহূর্তে নিজেকে ঠকাতে হচ্ছে, ঠকতে হচ্ছে, তোমাদের যোগ্যতাকে কমিয়ে বলতে হচ্ছে, তোমাদের ঘেন্না হয় না? না, দুঃখ। ওই একই জিনিস, দ্য সেম ওল্ড সেন্টিমেন্ট। দুঃখ? কিসের দুঃখ? রাগে ফেটে উঠতে পারো না? এই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে ইচ্ছে করে না? রক্তে আগুন জ্বলে ওঠে না? দাদা ভাই, এই যে এরকম ভাবে কথা বলতে অনেক পড়াশোনা জানতে হয়, তাই না দাদা ভাই? আমরা অতি সাধারণ মানুষ। ঘেন্না, হ্যাঁ ঘেন্না বড় আমাদের হয়, কিন্তু রাগ আসে না। কেন কেন রাগ আসে না? কেন তোমাদের রাগ আসে না? দিস ইজ আ ফেইলিয়ার। কেন তোমরা রাগে ফেটে উঠতে পারো না? বলো। দাদা ভাই, আমরা যা আছি তা নিয়ে ব্যতিব্যস্ত। যা হওয়া উচিত তার জন্য বড় জোর আমরা স্বপ্ন দেখি, ব্যাস। লড়াই করে কোনো জোর পাই না। কেন 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 তোমরা জোর পাও না? কেন তোমরা জোর পাও না? 4 যুগ ধরে সরকারি নেতারা তবে কি করলো? কাদের নিয়ে বিপ্লবের স্বপ্ন দেখালো? এসব ভাবলে কেমন যেন সব গোলমাল হয়ে যায় অনিল। কেমন যেন সব জানেন দাদা ভাই, আমাদের গায়ে এখনো প্রধান জীবন্ত দেবতা প্রাক্তন রাজার ছেলে। সে একটা দল থেকে নির্বাচিত হন, মন্ত্রী হন, তারপর সবসময় সাধারণ মানুষ তাকে প্রণাম করে ভোট দেয়। জানেন জানেন, এখন দুর্গাপুজোর দশমীর রাতে আমাদের এই চাষা বসারা না সব মারামারি করে ওই রাজপ্রাসাদের মন্দিরে দাওয়ায় বসা রাজপুত্রের পায়ে ধুলো সবার আগে নেবে বলে। এখনো রাজনীতি বোধহীন সামন্ততান্ত্রিক ব্যক্তি বুঝো। তবে কাদের নিয়ে সশস্ত্র বিপ্লব? কাদের জন্য? দাদা ভাই, আরে মিনু, দাদা ভাই কখনোই দাদা ভাই। মা বললো দেখ দিয়ে তোর দাদা ভাইকে চিনতেই পারবি না। এই 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 ভালো কথা। আচ্ছা বল তো দেখি, এই তুই তো লম্বা হলি কি করে রে? তোমারই এত বড় দাড়ি গজানো কোত্থেকে? এইটা তুই ভালো বলছিস মিনু। এবার আমার চুল বলো দাদা ভাই, আর পালাবে না, আমাদের এখানেই থাকবে। এবার আমার চুল বলো। আচ্ছা ঠিক আছে মিনু, দেখা যাবে যদি যদি পুলিশে টের না পায়। পুলিশ? আরে পুলিশ তো বাবার লোক। সেজন্যই তো ভয় রে মিনু। কি যাতা বলো না দাদা ভাই, এতদিন পরে এলি, এবার সেই গানটা গাও তো দেখি, তোমার মনে আছে কিনা। না রে মিনু, এখন আর গান না আসবে পারে, এই কদিনে সব কিছু ভুলে গেলে। আমি কিন্তু একদম কোনো কিছু ভুলিনি। হ্যাঁ রে মিনু, আমি সব ভুলে গেছি। সব। আমার অতীত নেই, বর্তমান নেই,
আছে শুধু ভবিষ্যৎ, একটা অদেখা ভবিষ্যৎ। ধুরো, আজে বাজে কথা বলো না তো দাদা ভাই। ধরো ধরো আমার সাথে সেই যে কেয়া পাতা নৌকো করে গানটা গাও না, গাও না আমার সাথে, গাও গাও না দাদা ভাই, গাও। ইয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ভেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটে। আহা হা হা হা। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটে। আহা হা হা হা। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করে আজ আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। 3 বছর পর কি উদ্দেশ্যে বাড়িতে এসেছো? উদ্দেশ্য আমাদের বলা নিষেধ। যা বাঁচালে, ভেবেছিলাম মাকে দেখতে কিংবা মিনুর কথা মনে পড়ে গেল এরকম একটা উত্তর পাবো, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম স্নেহ, প্রীতি, ভালোবাসা তোমাদের কাছে তো বুর্জুয়া সেন্টিমেন্ট। ব্যঙ্গ করবেন না, ব্যঙ্গ করবেন না। আপনিও শুনেছি একসময় মার্কসিজম লেনিনিজম নিয়ে বহু পড়াশোনা করেছেন। হ্যাঁ, আপনার মুখে এ ধরনের সস্তা কথা মানায় না। হাই সে বড় বড় কথা বলা মনে পড়ে একমাত্র তোমাদের জায়গা নীলেন্দ্র। মার্কসিজম নিয়ে যখন আমরা ভাবতাম, মার্কসিজম তখন আমাদের কাছে একটা বিরাট আদর্শ ছিল। থমাস মোরের ইউটোপিয়া নয়, একটা বাস্তব স্বর্গের স্বপ্ন দেখতাম আমরা। যৌবনে আমাদের নেতারা যা দেখিয়েছিলেন, যৌবনে মানুষ বার্তা যার আদর্শ বলেছিলেন, সেই নেতারা দেশ স্বাধীন হওয়ার পর কমিউনিস্টে ঠেঙিয়েছিলেন। আর আপনি সেই ঠেঙানো বাহিনীর স্বনামধন্য 4 জন পুলিশ অফিসার। আশ্চর্য, মার্কসিজম দুজনকে আজ প্রায় একই সঙ্গে নিয়ে এসেছে। এই হেসো না নীলেন্দ্র, হেসো না। I hate to hear the name of Marx from those people who have assassinated Marx, who have perverted Lenin, who have distorted Marx. কে বলেছে আমরা মার্কসকে হত্যা করেছি, লেনিনকে মাকে বিকৃত করেছি? ইট ইজ এ রিঅ্যাকশনারি প্রপাগান্ডা, ইটস এ লাই। No. It's my experience, নীলেন্দ্র। ডাকাতি সাফাই গাইতে গিয়ে অনেক সময় বড় বড় যুক্তি দেখাতে পারে। একখানা ইউনিভার্সিটি ব্রিলিয়ান্ট ছাত্র, নাম করা জাতীয় পুলিশ অফিসার, শেষ পর্যন্ত আমাদের কথা বলতে গিয়ে চোর ডাকাত খুনিকে টেনে আনলেন। ভেবেছিলাম নতুন কিছু শুনবো। অবশ্য তোমাদের আমি চোর ডাকাত বলি না, তবে বিশ্বাস করি মাওবাদের নামে কিংবা মার্ক্সবাদের নিজস্ব ব্যাখ্যায় তোমরা একটা ভ্রান্ত পথ বেছে নিয়েছো। একটা সত্যকে প্রতিষ্ঠিত করার নামে একটা প্রচন্ড মিথ্যাকে আশ্রয় করেছো। এ পথে কোনো দিন দেশের মুক্তি আসবে না। তাহলে দেশে মুক্তি কি আসবে? ওই 24 ঘন্টা লোক দেখানো বন্ধে, অথবা কেন্দ্র থেকে সৌরশক্তি আলো চেয়ে আনা 48 বছর আলোকিত উন্নয়নে? এই দেখো, একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে কি করে বলবো যে কোনো উন্নয়ন হয়নি? স্কুল, কলেজ, বিদ্যুৎ, মাঠ, এই বদলে যাওয়া চেহারাটাকে কি করে অস্বীকার করবো নীলেন্দ্র? কি লাভ হলো উন্নয়নে? কি লাভ হলো? যুগের পর যুগ শুধু বিপ্লব নামে ভণ্ডামি, দোষ সংগ্রামের নামে বেইমানি দেখছি। ধনীর দল মুনাফার পাহাড় করে তুলেছে, শোষিত দল আজ ল্যাবরেটরি কঙ্কাল। আইন আসে, আইন পাল্টায়, আর ওরা যাত্রার বিবেকের মতো গলার রক খুলে চিৎকার করে বলে বিপ্লব আসছে, বিপ্লব আসছে। এই নাও উন্নয়ন, এই নাও পাশে থাকা সরকারের সাহায্য। আর অমনি কঙ্কাল ছাড়া মানুষগুলো কোটরে চলে যাওয়ার চোখ তুলে আশা নিয়ে তাকায়। পরিণামে দেখে যে আসছে সে আলো নয়, আলেয়া, একটা প্রচন্ড নির্লজ্জ ভণ্ডামি। কিন্তু তোমাদের বিচ্ছিন্ন বিদ্রোহের চেয়ে
সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসীদের দিকেই জনসমর্থন অনেক বেশি, আর এটাই হয়তো আজকে রণকৌশল। জনসমর্থন? হিটলারও জনসমর্থন পেয়েছিল, মুসলিনের তো কম জনসমর্থন ছিল না। বাবা 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 কোনো উপলব্ধি করছেন না, মানুষ আজ ভুগছে, জীবনে অর্থ আছে প্রচন্ড যন্ত্রণা, শীর্ণ শৈশব আজ রাজপথে লুটুপুটি খায়, যৌবনটা উত্তাপে ফেটে পড়তে চায়, আর ওরা ওরা সেই উত্তাপকে ঘুরে নিয়ে বলে আমাদের ভোট দাও ভোট দাও, মন্ত্রী হয়ে দেখিয়ে দেন জনকল্যাণ কাকে বলে। আর আরেকদল তো আরো বড় হিপোক্রেট, তারা চিৎকার করে বলে আমাদের ভোট দিয়ে মন্ত্রী করো, মন্ত্রী হয়ে বুঝিয়ে দেন বুর্জুয়া শাসন ব্যবস্থায় মন্ত্রী হওয়া কত অর্থহীন। তো অর্থাৎ অর্থাৎ মদ খেয়ে দেখিয়ে দেই মাতাল হওয়া কত খারাপ। আখেরে লাভ হয় দক্ষিণপন্থীদেরই, তাই আমরা আপাতত দক্ষিণপন্থীদের সঙ্গে দেয়া নেওয়ার সম্পর্কটা করি, ভণ্ডামি বিশ্ব বামপন্থীদের সঙ্গে নয়। ওয়েল ওয়েল, দক্ষিণপন্থীদের সঙ্গেই তবে গিভ অ্যান্ড টেক, তাহলে তোমরাও তো ভণ্ড। নারায়ণ কৌশলী, শেষ লড়াইটা ওদের সঙ্গেই হবে, কিন্তু তার আগে ভণ্ডদের শেষ করতে হবে। তার মানে তোমাদের মতে বিপ্লবের বিকল্প কতগুলো বিচ্ছিন্ন গুপ্ত হত্যা খেলা? না বাবা, বিচ্ছিন্নতা নয় বাবা, সংকীর্ণতা নয়, মানুষ আজ পথ চায়, এই ভণ্ড ভোতা পার্লামেন্টারি পথ নয়, উন্নততর পথ। তাই চেয়ারম্যান বলছেন জনগণ যখন অগ্রগতি চান তখন আমরা এগিয়ে না গেলে তা হবে দক্ষিণপন্থী সুবিধাবাদী। কিন্তু এগিয়ে যাওয়ার আগে তো প্রস্তুতি চাই। রাশিয়া লেনিনকে কতদিন প্রস্তুতি নিতে হয়েছিল, কিংবা তোমাদের সেই চীনের মাও সেতুংকে মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু তখন সাম্রাজ্যবাদ ছিল প্রধান নিয়ন্ত্রণ। আজ সামাজিক অবস্থার পারিপার্শ্বিক পরিবেশ দারুণভাবে পাল্টেছে। লেনিন মাও সেতুং ধৈর্য ধরেছিলেন যে প্রথম ভুলটাকে ফোটাতে, সে ভুলটা আমাদের দিগন্তের ভালোবাসা জ্বালিয়েছে বাবা। এখন অনন্ত অপেক্ষা, এখন সীমাহী ধৈর্য। অভিজ্ঞতায় বুঝতে পারবে মানুষের ব্যক্তি জীবনের মতোই রাজনৈতিক জীবনেও হঠকারিতা এক ডেঞ্জারাস ডিজিজ। আসলে আসলে এটা উদ্দেশ্যকে পিছিয়ে দেয়। হ্যাঁ বাবা বাবা, আজই তর্ক করতে খুব ভালো লাগছে। একজন নামী পুলিশ অফিসারের মুখ থেকে এতক্ষণ ধরে রাজনীতির পাঠ শুনতে মন্দ লাগছে না। ভাই শোনো শোনো, আমি এখন নামী পুলিশ অফিসার হিসেবে নয়, আমি এখন বিরাট সান্যাল নিজের ঘরে বসে নিজের এক্সটেন্ডেড সন্তানের সঙ্গে তর্ক করছি। অফিসার সান্যাল তোমার সঙ্গে তর্ক করতো না, তুমি তাকে ভালো করে জানো। সে কর্তব্য অবিচল নিষ্ঠুর, সে এতক্ষণে তোমার উপযুক্ত ট্রিটমেন্টই করতো। হ্যাঁ, তা এত বড় একজন কর্তব্য অবিচল নাম করা পুলিশ অফিসার হঠাৎ আমার প্রতি দয়া দেখাচ্ছেন কেন? দয়া 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 তোমাকে আমি দেখাচ্ছি না। Rather, I am not competent enough to show you any mercy. তুমি নিজেই বুঝতে পারছো যে আজ এই রাতটা তোমার মা আমার কাছ থেকে and I could not resist. আমি পারিনি, but don't think I will spare you. কাল ভোরে তুমি পুলিশ ভ্যানে উঠবে, এরকমই অ্যারেঞ্জমেন্ট করা আছে। 500 গাড়ি নিয়ে আসবে, আশা করি তুমি নির্দ্বিধায় পুলিশ ভ্যানে উঠবে। এই তো এবার আপনাকে আসল পুলিশের চেহারা চেনা যাচ্ছে। একটু আগে না আপনাকে খুব বেমানান লাগছিল। মার্কসিজম, মাওবাদ, লেনিন, ধৈর্য। বিদ্যুৎ থামাও বলছি, নীরেন্দ্র থামাও। আজ এই রাতে তোমার মায়ের কথা বিগলিত হয়ে তোমাকে আমি ফেরাতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ বিট্রেড মি। আচ্ছা, পুলিশের উপর তোমার খুব ঘেন্না না, বড় রাগ না? কিন্তু জানতে পারি কি, যে দেহটার বিক্রমে তুমি আর তোমার সাংঘাতরা আমার 8 জন পুলিশকে হত্যা করেছো, যে দেহটার বিক্রমে তুমি এই অঞ্চলে এত বড় এক্সট্রিমিস্ট, সেই দেহটা কারতে পরিপুষ্ট? এই পুলিশের টাকায় নয়, এই ঘৃণ্য মানুষটার প্রশ্রয় নয়। সেই পাপের প্রায়শ্চিত্ত করছি বাবা। এই পরিবেশে আমার জন্মের পাপ বাবা। আমি কিন্তু তা নই বাবা। আমি নীরেন্দ্র, নীলু, যন্ত্রণা, এটা একটা অক্ষমতার যন্ত্রণা, একটা অসহ্য ব্যথা।
এদিকে আয় নীরু, এদিকে আয়। তুই তুই কেমন হয়ে গেলি রে? তোর চেহারাটা পাল্টে গেছে, তোর চোখ দুটো, তুই তুই কেমন হয়ে গেলি বাবা? আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না। ছেলের কাছে দাঁড়িয়ে কাঁদছো যে? ধরিয়ে দাও, ধরিয়ে দাও। কত হাজার টাকা পুরস্কার, তোমার ক্যারিয়ার, তোমার অবিচল কর্তব্য। ধরিয়ে দাও, ধরিয়ে দাও বলছি। ছন্দা, আমাকে ওসব মনে করিয়ে দিও না ছন্দা। আমাকে আমাকে দারুণ হতে দিও না, দারুণ হতে দিও না, আমাকে দারুণ হতে দিও না। নীলু, বাবা রে, কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গিয়েছে বাবা। আমরা সেই ভুলের কাছে একেবারে অসহায়, একেবারে অসহায়। ভুল, হয়তো তাই মা, হয়তো তাই। সারা জীবন এই ভুলের বোঝা হয়ে বেড়াতে হবে। কিন্তু মা, মা গো, মা, মুখের কথা আর হাতের কাজের এত পার্থক্য কেন? এটাও কি ভুল? কেন কেন বারবার তোমার এই মুখ, মিনুর ওই গান আমার চোখের সামনে ভেসে আছে মা, আমার চোখের সামনে ভেসে আছে? কেন কেন মা, কেন? আমায় একবার বলে বল, কি হয়েছে আমায় একবার বল। বল না বাবা, বাবা বল না। আমায় কোনো প্রশ্ন করো না মা, আমায় কোনো প্রশ্ন করো না, আমায় একা থাকতে দাও মা, আমায় একা থাকতে দাও।
আমি তো আপনার বিছানা সে কখন রেডি করে রেখেছি। ও রাত 12টা বাজে? জি। তা তুমি ঘুমাতে যাওনি কেন? আগে আমি একটু বেশি রাত পর্যন্ত পড়ি, এই সামনে 12টার পরীক্ষা, তাই তাই প্রাইভেটে দেবো ভাবছি, কিন্তু সাহেবকে বলবেন না জানি। তা পরে আর ডিগ্রি নিয়ে কি হবে? চাকরির মুখ্য লাভ তো হয়েই গেছে। তা জানি, তবু একটা শান্ত না। জানেন, এই আমাদের গায়ে না কোনো গ্র্যাজুয়েট নেই দাদা ভাই। আমার না খুব ইচ্ছে ছিল আমি গ্র্যাজুয়েট। আচ্ছা আচ্ছা অনেক, তুমি তখন ওই প্রাক্তন রাজার ছেলে ভাই প্রণবের কথা বলছিলে না? আগে হ্যাঁ দাদা ভাই, আমাদের গায়ে রাজবংশ, এখনো প্রধান জীবন্ত দেবতা, ঠিক শনি ঠাকুরের মতো। সবাই অনেক ভয় করে, কিন্তু কিন্তু আমরা প্রণাম করে সিন্নিও দেয়। আচ্ছা রাজ পরিবার করে তোমার কোনো রাগ নেই? রাগ আছে। ঠাকুরদারা বলে রাজা আমাদের শেষ সম্বল 3 বিঘে জমিটুকু দেনার দায়ে ক্রয় করে নিয়েছে। ঘৃণা নেই? আছে। সে আমার পিতৃপুরুষের ভিড়টুকু ছাড়া পুরনো হাড়ি, কলসি, বাসন সব সব কিনে নিয়ে গিয়েছিল। তার বংশধরের ওপর তোমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই? আছে আছে। আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল, আমার অসহায় মা তার কাছে বরপুরে টাকা শোধ দেওয়ার জন্য তার চাইতে গেলে সে আমার মাকে গান টাকা দিয়ে বের করে দিয়েছিল। অথচ অথচ আমি জানি যে আমার ঠাকুরমা 3 বছরের হাঁটা তখনও ওদের সিন্ধুকে নিশ্চয় বন্ধক ছিল। তোমাকে তোমাকে ছোড়াটা দে, অথবা অথবা ধরে রিভল পাঠাতে পারবে? পারবে তাই খুন প্রয়াস পারবে? পারবে না? পারবে না? কেন পারবে না? কেন পারবে না? যে দিনাদার তোমাদের জমি ছিনে নিয়েছে, যে তোমাদের বাসন কোসন সব কিছু কেড়ে নিয়ে তোমাদের নিঃসম্বল করে দিয়েছে, যে তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে যার অপমান করেছে, তুমি এটা সুস্থ সবল জোয়ান ছেলে হয়ে তার কি কত বংশধরের ওপর প্রতিশোধ দিতে পারবে না? পারবো না, পারবো না। কেন পারবে না? কেন পারবে না? পারবো না, পারবো না। উত্তর দাও, উত্তর দাও। হয়তো তোমার ভয় করছে? ভয় না, ভয় না। তাহলে তাহলে দাদা ভাই, আমি নিশ্চয় জানি যে আমার এই হত্যায় কোনো লাভ হবে না। মানে দাদা ভাই জানেন, আমার বাবা এখনো জেলে। আমাদের গায়ের এখনো যে রাজবংশের প্রতিনিধি ঠাকুরদার নায়েব আমার বাবাকে একদিন বাড়িতে শাসাতে এসেছিল। তারপর ওরা আমার পিসিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবা তাকে কাকুতি মিনতি করে যখন বোঝাতে পারলো না, তখন আমার বাবা ওই নারীকে কোন মাথাটা এক কমে নামে ফেলেছিল। আমাদের উঠোনটা তখন রক্তের নদী। ফলে বাবার তো যাবজ্জীবন জেল হয়ে গেল। কিন্তু কই দাদা ভাই, ওই নায়ক বিমানে আমি রক্ষা করতে রাজা তো বলো না। তার ছেলে এলো, ওলা উঠে গেল, তারপর হলো তার ছেলে। এই একটা রাজাকে মেরে আমি কটা রাজাকে ঠেকাতে পারবো দাদা ভাই? কটা রাজাকে ঠেকাতে পারবো? আপনি তো রাজনীতি করেন, অনেক বছর অনেক শিখেছেন, পারেন না এমন কিছু করতে যাতে কোনো রাজ পরিবারে আর কোনোদিন রাজতন পাতে না পারে। আপনার হাতের এই ছুরিটা দিয়ে রাজ পরিবারের সেই বীজ গাছটাকে গোড়া থেকে কেটে ফেলতে পারেন না? আমি জানি না, আমি ঠিক কি পারি। ঠিক এই মুহূর্তে আমি ঠিক কি চাই। আমি দাদা ভাই অনেক রাত হয়েছে দাদা ভাই, আপনি পুরো ঘুমিয়ে পড়ুন। আমি ঘুমিয়ে পড়ুন দাদা ভাই। এই মুহূর্তে বিনাশনের অত্যাচারের জবাব চাই। সে আমাদের 24 কমরেডকে অ্যারেস্ট করেছে। এর মধ্যে 8 জন শাটডাউন। সে আমাদের গ্রামে বসে অভিযান করছে, আমাদের সমর্থক গ্রামগুলির উপর নির্মম অত্যাচার করছে। অতএব তাকে ছাড় না। এবার তার বলা কমরেড বীরেন্দ্র, এবার তুমি একমাত্র করে না। কমরেড বীরেন্দ্র, এবার তুমি একমাত্র করে না। না, আমি পারবো। হ্যাঁ আমি পারবো। মৃত্যু মৃত্যু
না না হে কি হে কি তোর হাতে লকলকে ছুরি তুই তুই কাকে খুন করতে চলেছিস না না পালিয়ে যাও মা, পালিয়ে যাও এই মুহূর্তে পালিয়ে যাও মা, এই মুহূর্তে পালিয়ে যাও। যাবো না, তুই কি করছিস হ্যাঁ আমি ঠিকই করছি, আমি ঠিকই করছি। আমার আদর্শকে তুই মাথা দিতে পারো না মা, আমার আদর্শকে তুই মাথা দিতে পারো না। তুই এসব কি নো বলছিস? নো ইউ হ্যাভ নো রাইটস, নো ইউ হ্যাভ নো রাইটস। নীলু তুমি কি বলছিস তুমি জানো না মা, তুমি জানো না আজ 3 বছর পর তোমাদের বাড়িতে কোনো মায়া মমতা ভালোবাসার টানে আমি আসিনি। কি বলছিস হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমায় দেখে উপলব্ধি করছো না, আমি কিছু করতে এসেছি। আই হ্যাভ অ্যান অ্যাকশন টু ডু। তার মানে তুই তুই তো হ্যাঁ মা, হ্যাঁ দলের নির্দেশ অত্যাচারী পুলিশ অফিসার বিনায়ক সান্যালকে। না নীলু না তুই তোর বাবাকে খুন করতে পারিস না কেন 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 আবার তুই সেই 15 বছর বয়স থেকে আমার সামনে ফিরিয়ে আনলে? কেন আবার সেই অবুঝ কৈশোরের সবুজ দিনগুলোকে আবার জাগিয়ে তুললে? কেন পারলে না মা, কেন পারলে না? ঘৃণায় অবহেলায় তোমার চোখ ফিরিয়ে দিতে কেন তোমার সমস্ত মুগ্ধ হাত দিয়ে আমায় অভিশাপ দিতে পারলে না মা, আমায় অভিশাপ দিতে পারলে না? তুই যে আমার সন্তান মিনুর দানা মা মা গো আমি যে আর পারছি না মা, আমি যে আর পারছি না। সন্ধ্যে থেকে নিজের সাথে প্রচন্ড যুদ্ধ করেও আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। তুমি হারলেও আমি হারছি না, আমি হারিনি। তুমি তোমার দায়িত্বের প্রতি অবহেলা করেছো, আমি করব না। কিছুক্ষণের মধ্যে বাসু চলে আসবে গাড়ি নিয়ে, এমন ইন্টিমেশন দেওয়া আছে। আশা করি বৃথা পালানোর চেষ্টা তুমি করবে না। বাবা বাবা তুমি দাদাকে ধরিয়ে দিলে বাবা। দাদা আজ ধরা দিতে এসেছে। হ্যাঁ না ও ধরা দিতে আসেনি, ও এসেছিল তাহলে খুন করতে হবে। হ্যাঁ কিন্তু ও তো তা করতে পারেনি। ওর রাজনীতি ওর আবেগকে সরিয়ে ফেলে ও আমাদের সন্তান হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। কই কই তুমি তো পারলে না ওই একই আবেগে খাকি পোশাকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবা হয়ে ওর সামনে দাঁড়াতে। কেন পারলে না বলো, কেন পারলে না? ছন্দা, এখন আমাদের সময় নয়। লেট মি ডু মাই ডিউটি। No, I'm sorry, Mr. Miller, shut up. Please don't move. Don't move. মাথার উপর কয়েক হাজার টাকা রিওয়ার্ড ঘোষণা করা ছেলেকে ধরিয়ে দাও, আমি আপনাকে বেঁচে দেবো না। এই মাস্টার ওয়ে, আমাকে পালাতেই হবে। তুই পালানোর চেষ্টা করিস না নীরেন্দ্র, তুই পালাতে পারবি না। তুই বিশ্বাস কর, তুই পালাতে পারবি না নীরেন্দ্র, বিশ্বাস কর। বাবা খবরদার একটা আগানোর চেষ্টা করবেন, আর একটা আগানোর চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে না আপনাকে নয়, আমি নিজে শেষ করে দেবো। বাবা খবরদার, একটা কথা বলছি মা। আমরা ওকে বোঝানোর চেষ্টা করি ছন্দা। ব্যর্থতার জন্য ওর কমরেডরা ওকে ক্ষমা করবে না। বাবা আমি আত্মসমর্পণ করতে শিখিনি বাবা। না বাবা, তুই বিশ্বাস কর, ওরা তোকে মেরে ফেলবে।
বাবা বাবা ওরা শুধু আমি মেরে ফেলে তবুও শান্তি। আমি কংগ্রেসের হাতে মরবো, তবু পুলিশের হাতে নয়। আমি আত্মসমর্পণ করতে শিখিনি বাবা, আমি আত্মসমর্পণ করতে শিখিনি। মা মা বেশ করে আমার দেখা হবে মা। আমি চললাম মা, আমি চললাম। বাবা স্যার বাসা ভাঙা হয়ে গেছে। সন্ধ্যা ও সন্ধ্যা কি হলো সন্ধ্যা? বীরেন্দ্র সান্যাল, পালাবার কোনো পথ নেই। আত্মসমর্পণ তোমাকে করতেই হবে, আত্মসমর্পণ তোমাকে করতেই হবে। না, আমি আত্মসমর্পণ করতে শিখিনি, আমি আত্মসমর্পণ করতে শিখিনি। আর ছেলের সঙ্গে ভেনু চড়াবো, আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ভেনু চড়াবো, আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপার বনে দুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। স্যার I'm sorry, Bashu. Bashu, I'm sorry স্যার। নীরেন্দ্র I know, Bashu. তোমার গুলিতে কি? না স্যার, পালাতে না পেরে নিজের রিভলভারে গুলি দিই স্যার। ওহ, আমাকে তুই হারিয়ে দিয়ে গেলি রে নীলু। তুই যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি, সেদিনই তো আমি হেরে গিয়েছিলাম রে। সেদিনই তো আমি হেরে গিয়েছিলাম। স্যার সরি বাসু, বডিটা রিমুভ কর, আর থানায় গিয়ে যত তাড়াতাড়ি পারো সমস্ত ফর্মালিটি শেষ কর। স্যার Then let's the action start. I will never sacrifice that extremist group. ওদের সব কটাকে কুকুরের মতো গুলি করে মারতে না পারলে, স্যার, বাসু স্যার একটা কথা, নীলেন্দ্রর মৃত্যুর খবরটা এখনই চাউর করার দরকার নেই। ঘরের মধ্যে ওর মা অজ্ঞান হয়ে পড়ে আছে। উনি হয়তো কিছুই জানেন না।
জ্ঞান ফিরলে ওনার মুখোমুখি আমাকে হতেই হবে। কি বলবো, কি করে বলবো স্যার জানি না, কিন্তু কিন্তু বোঝাবার চেষ্টা করবো যে ওনার নীলু পালিয়ে যেতে পেরেছিল, পালিয়ে যেতে পেরেছিল। স্যার মাসু, মাসু, এই মিথ্যেটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি মাসু, স্যার ভীষণ জরুরি।